আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব সবক নাম্বার 4, যুক্তাক্ষর। অর্থাৎ সবক নাম্বার 3-এ যেমন আমরা পড়েছিলাম যুক্তাক্ষর দুটো, একটা অক্ষর আরেকটার সাথে জুড়লে তার কেমন আকৃতি হয় সেটা। তো সেই যুক্তাক্ষর আরো কিছু এখানে দিয়েছে সবক নাম্বার 4-এ, যাতে আপনারা পরিষ্কার প্রত্যেকটা অক্ষরের সাথে অন্য অক্ষর জুড়ে সেটা আপনারা বুঝতে পারেন, সেজন্য করে। তো আজকে আমরা পড়বো সর্বপ্রথম এখানে আছে ত এবং জ। তারপরে দেখেন পরের লাইনে আইন এবং গইন। অর্থাৎ প্রত্যেকটা অক্ষর আইন গইন অন্য অক্ষরের সাথে কিভাবে মিলবে। প্রথমে ত জ অন্য অক্ষরের সাথে কিভাবে মিলবে, তারপরে ফা এবং কফ অন্য অক্ষরের সাথে কিভাবে মিলবে, শেষে কাফ এসছে, তারপর লাম মিম, এরকম ভাবে অক্ষরগুলো আছে। সবক নাম্বার 4, যুক্তা অক্ষর। আমি পড়ছি, আমার সাথে সাথে আপনারা মাইক বন্ধ রেখে পড়বেন, যাতে প্রত্যেকটা অক্ষরের উচ্চারণটা, তার মাখরাজটা সঠিকভাবে আদা হয়ে যায়। ত, জ, ত এবং জ, এটা একালিপ করে টান হয়। তো এই তটা তো যখন তো বার সাথে মিলবে, মাইক বন্ধ করে পড়বেন। ত, বা, জ, তো ফা। বা তো নূ- পা নূর নূর আলম ভাই, আপনার মাইক খোলা আছে, আপনি মাইকটা বন্ধ করে নিয়ে পড়েন। নূর আলম ভাই, আপনার মাইকটা বন্ধ করে নেন। নূর আলম ভাইকে বলছি, নূর আলম। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আছে জ, ফা। তোর পরে যে জ, তোর উপরে নুক্তা দিলে জ হয়ে গেছে, এটা ফা। ত, ফা, কফ, ত, হা, ত, আলিফ, বা, জ, নুন। যেটা 3 আলিফ পরিমাণ টান সেটাকে টান বাকি রাখতে হবে, যেটা 1 আলিফ পরিমাণ টান সেটা 1 আলিফ টান দেবেন, যেটা টান নয় যেমন আলিফ, এখানে তাড়াতাড়ি পড়তে হবে। তো এবার দেখেন, এখানে যে তর পরে যে বা এসছে, আমাদের শুধু ওই নোক্তাটা দেখে চিনতে হবে। এই যে আকৃতি, এখানে যে নোক্তাটা, নোক্তাটা দেখে চিনতে হবে যে এটা বা। নিচে একটা নৌকার মতো থেকে নিচে একটা নোক্তা হলে বা হয়, উপরে দুটো নোক্তা থাকলে তা হয়, উপ- আবার এখানে একটা নোক্তা লাগিয়ে দিলে জ হবে। তাহলে দেখেন, আমার শুধু অক্ষরটা চেনার বিষয় যে তটা যখন বার সাথে মিলবে তখন তর আকৃতি কিন্তু ওই আসল আকৃতি থাকে, কোনো পরিবর্তন হয় না। ঠিক ওই রকম ভাবে তটা যখন শেষে জুড়ছে, প্রথমে কফ জুড়েছে, তারপরে ত জুড়েছে, একই আকৃতি আছে। ত আর জ একই আকৃতি হয়। তো ঠিক ওই রকম ভাবে জ দেখেন এখানে মাঝখানে এসেছে, আকৃতি কিন্তু পাল্টায়নি, একই আকৃতি আছে। কিন্তু দেখেন, এই কফটা, এর আসল আকৃতি কিন্তু এরকম বড় আকৃতি ছিল, কফ, দুনক্তাওয়ালা কফ। এর আকৃতিটা কিন্তু বড় ছিল, কিন্তু যখন তর সাথে মিলেছে শুধু এতটুকু এস, এই কফ, আর তার সাথে এখানে ত জুড়েছে। তো এটা আমাদের ধরতে হবে যে কফটা আমরা এতটুকু বড় পড়েছিলাম, কিন্তু এখান থেকে এটা কেটে বাদ দিয়েছে, শুধু এইটুকু আছে কফ, ত। তারপরে হা। এই হাটা আমরা বড় হা পড়েছিলাম, ঠিক এত বড় হা আমরা পড়েছিলাম, পুরো বড়। কিন্তু যখন এই হাটা অক্ষরের সাথে মিলেছে, এর আকৃতি এই হয়ে গিয়েছে হা। হা, ত, আলিফ, বা, জ, নুন। তাহলে এইভাবে প্রত্যেকটা অক্ষর আমাদের নিজেদের পড়তে হবে, সব সহজ। আমি এক এক করে জিজ্ঞাসা করবো, আপনারাই পড়বেন। সর্বপ্রথম শাহজাহান ভাই খোলেন তো, শাহজাহান ভাই। শাহজাহান ভাই, প্রথম লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, পড়েন। তো জ তো বা মাশাআল্লাহ, খুব জ সুন্দর হয়েছে। ফা কাফ তো হ্যাঁ, ওটা কাফ নয়, দেখেন দুটো নোক্তা আছে ওখানে উপরে। কাফটা হলো, দেখেন এই 4 নম্বর লাইনে এখানে এটা কিন্তু কাফ, এই যে আছে, এটা কাফ। আর এটা কি হবে বলুন তো, এটা? কফ কফ। হ্যাঁ, কফ, কফ তফ, ঠিক আছে, চলেন।
কফ তো, ঠিক আছে, চলেন। হা তো, আলিফ, মাশাআল্লাহ। বা নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে শাহজাহান ভাই, নতুন সবক হিসাবে তারপরে খুব সুন্দরভাবে সবকটা শুনিয়ে দিলেন, মাশাআল্লাহ। তারপরের লাইনটা দেখেন, আইন এবং গইন দুটো অক্ষর একসাথে এসছে, অর্থাৎ দুটো অক্ষরের সাথে অন্য অক্ষর মেলালে কেমন আকৃতি হয়, এই বিষয়টা একটু সবাইকে দেখতে হবে। এখন আইনের আসল আকৃতি কিন্তু যেটা এখানে আছে শুরুতে, এটা হলো আইন, এর উপরে নোক্তা দিলে গইন হবে। কিন্তু এই আইনটা যখন এখানে শেষে এসে দেখেন, এই শেষে এসছে আইনের আসল আকৃতিটা কিন্তু বাকি আছে, কিন্তু যখন শুরুতে এসছে সেটাও কিছু আকৃতি বাকি আছে বোঝা যাচ্ছে। মানে এই যে আইনের এই আকৃতিটা, শেষেরটা কেটে বাদ দিয়েছে, শেষেরটা কেটে বাদ গিয়েছে, গিয়ে এই যে আকৃতিটা এইটা বাকি আছে যখন আইনটা অক্ষরের শুরুতে এসছে। আর আইনটা যখন অক্ষরের শেষে এসছে, যুক্ত অক্ষরের শেষে, তখন কিন্তু সম্পূর্ণ আইন বাকি আছে, আইনের আসল রূপ বাকি আছে। কিন্তু এই আইনটা যখন মাঝখানে এসছে, প্রথমে একটা অন্য অক্ষর এসছে, দ্বিতীয় শেষে একটা অন্য অক্ষর এসছে, আইনটা মাঝখানে এসছে, তখন দেখেন আইনের আকৃতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। এই এই আকৃতিটা আমাদের চিনতে হবে, এই আকৃতিটা আমাদের চিনতে হবে, এই আকৃতিটা এই ঠিক এইরকম গিয়ে হয়ে যায়, এটা আইন। তাহলে দেখেন আইনের আসল আকৃতি হলো এটা, যখন এর শেষে আসে তখন এর আসল আকৃতি এটাই থাকে, যেটা অরিজিনাল আকৃতি। কিন্তু এই আইনটা যখন শুরুতে আসে তখন এই শেষের অংশটা কেটে বাদ যায়, এই শেষের অংশটা কেটে বাদ যায়। আবার এই আইনটা যখন মাঝখানে আসে, তখন কিন্তু এই আইনের আকৃতিটা চেঞ্জ হয়ে যায়, এইরকম হয়ে যায়। তাহলে এই যে চিহ্নটা আছে এটাকে আমাদের আইন খুব ভালোভাবে চিনে, যেমন আপনারা আইনকে চিনেছেন তার সাথে এটাও চিনে রাখবেন যে এটাও আইন। আইন যখন মাঝখানে আসে তখন আইনের আকৃতি এই হয়ে যায়। তাহলে বাকি অক্ষর আপনাদের জানা আছে, শুধু এখানে আইন এবং গয়নের বিষয়টা। তাহলে আমাদের পড়তে হবে বা, আইন, দাল, যেটা তিন আলিফ টান আছে সেটা তিন আলিফ টান দেবেন। বা, আইন, দাল, আইন এবং দাল তিন আলিফ করে টান। অইন, কাফ, এইভাবে পড়তে হবে। আচ্ছা, আলিমুদ্দিন শেখ ভাই পড়েন তো দ্বিতীয় লাইনটা। হ্যাঁ, আলিমুদ্দিন শেখ, মাইক খোলেন, জলদি খোলেন। জি হুজুর। হ্যাঁ পড়েন, এই দুটো অক্ষর কি আছে যেটা আমি লাল মার্ক করেছি? এটা বলেন বলেন। আইন, ইন, হ্যাঁ, একটু টান দিয়ে বলেন, আইন, আইন, ওয়াইন। ওয়াইন, মাশাল্লাহ। তারপরে চলেন। উম, প্রথম অক্ষরটা কি আছে? কাফ, হ্যাঁ, বা, মাশাল্লাহ, খুব সুন্দর। তারপরে অক্ষরটা, বার পরে এটা আছে আইন, এই অক্ষরটা কি? আইন, আইন আইন, মাঝখানে এলে আইনটা এরকম পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। তারপরে শেষের অক্ষরটা, দাল, ওখানে আমরা দাল এরকম পড়েছিলাম, কিন্তু ওখানে বলে দেওয়া হয়েছিল যে দাল যখন অক্ষরের শেষে আসে তখন তার আকৃতি এরকম হয়ে যায়, দাল। ঠিক আছে, আলিমুদ্দিন ভাই মাইক বন্ধ করে নেন। আচ্ছা, তসলিম শেখ ভাই খোলেন, তসলিম ভাই। হ্যাঁ শোনান, এই দ্বিতীয় লাইনটা শোনান। বা, আইন, দাল, আইন তিন আলিফ পরিমাণ টান দেন। বা, আইন, দাল, মাশাআল্লাহ, তারপরে চলেন। গাইন, কফ, দেখেন এটা গইন, গাইন পড়বেন না, গইন পড়বেন, গইন এটা পুরো অক্ষর, যেখানে স্টার চিহ্ন ছিল মুখ গোল করে পড়তে হয়, হাজি, গইন। আর এটা গাইন, কাফ, কফ নয়, কফ, আপনি কফ পড়েছেন, হ্যাঁ এটা কাফ হবে, কাফ, গইন, কাফ। গাইন, কফ, মাশাআল্লাহ, খুব সুন্দর, ঠিক আছে। তারপরে আইন, আইন, লাম, মাশাআল্লাহ, তারপরে গাইন, হ্যাঁ প্রথম সিন, অক্ষরটা কি আছে? হ্যাঁ এটা সিন নয়, সোয়াদ। কি বলবেন? সোয়াদ, সোয়াদ, আইন। সোয়াদ,
আইন, দেখেন এই সোয়াদের বিষয়টা আমি যদি দেখে দিই, এই সোয়াদটা কিন্তু আমরা এরকম বড় সোয়াদ পড়েছিলাম, এরকম বড় সোয়াদ হ্যাঁ, পড়েছিলাম, তার উপরে নোক্তা পড়েছিলাম, জোয়াদ পড়েছিলাম। হুম, কিন্তু যখন এই সোয়াদটা অক্ষরের শুরুতে আসে বা অক্ষরের মাঝখানে আসে, তখন এই শেষের অংশটা কেটে বাদ যায়, গিয়ে শুধু এর যে মেন আকৃতিটা ওইটাই থেকে যায়, ঠিক আছে? এইটা, এটা গিয়ে এই হয়ে গেছে, ঠিক আছে? এখানে শেষে গিয়ে আইন হয়ে গেছে। উম, তাহলে পড়তে হবে সদ আইন। ঠিক আছে তসলিম ভাই, মাইক বন্ধ সোয়াদ, করেন। আইন, আচ্ছা, তৃতীয় লাইনে ফা এবং কফ আছে, ফা, কফ। এই ফার আসল যে আকৃতি আর কফ যে আসল আকৃতি যখন অক্ষরের সাথে মেলে, অবশ্যই কোনো সেরকম পরিবর্তন হয় না, শুধু নোক্তা চিনে আমাদের চিনতে হবে। দেখেন উপরে একটা নোক্তা হলে কিন্তু বা হতো, এই উপরে একটা নোক্তা হলে কিন্তু নুন হতো, এবং দুটো নোক্তা হলে তা হতো। কিন্তু যখন এরকম ছোট্ট একটা উটকিরির উপরে নোক্তা আসবে, তখন কিন্তু এটা ফা পড়তে হবে, এবং দুটো নোক্তা হলে ক পড়তে হবে, এতটুকুই পার্থক্য। বাকি সব কোনো সেরকম পরিবর্তন নেই। এমডি মোখতার হোসেন ভাই শোনান তৃতীয় লাইনটি। জি। হুম, ফা, শোনান। হা, হ্যাঁ, ফার পরে কি কফ, পড়লেন? লাম, লাম। ফার পরে প্রথম দুটো ছাড় অক্ষর, সে দুটো পড়ে নেন, ফা, কফ। এই আগে তো, হ্যাঁ। খ, হুম। কফ, কফ তিন আলিফ পরিমাণ টান হবে, হা, হা, কফ। কফটা পড়েন, হা, তিন আলিফ পরিমাণ হা, টান দিয়ে পড়েন। এমডি মুখতার হোসেন ভাই। কফ। চলেন চলেন। আমি যেখানে লাল বলুন। মার্ক করছি সেখান থেকে পড়েন, হুম। হ্যাঁ, এই এই ফা, ওয়াও থেকে পড়েন, চলেন। হা, ওয়া, কফ, ওয়াও, লাম, ফা, ওয়াও, ওয়াও। হ্যাঁ চলেন তারপরে। হা, হাওয়া, কফ, কফ, লাম, মাশাল্লাহ, লাম, ফা, মাশাল্লাহ। হা, হা, কফ, লাম। দেখেন মোখতার হোসেন ভাই খুব সুন্দর অক্ষর চিনতে পেরেছেন, তবে অক্ষরের যে টানটা আছে সেটা কিন্তু প্রত্যেকটা টান ভুল হয়ে গিয়েছে। এখানে ফাটা একালি পরিমাণ টান, বাকি কিন্তু কফ এবং লাম তিনালি পরিমাণ, ওয়াও তিনালি পরিমাণ টান। তাহলে পড়তে হবে ফা, ওয়াও, কফ, জি। লাম, লাম, ফা, ফা, কফ, লাম, এইভাবে পড়তে হবে, ঠিক আছে? মোখতার হোসেন ভাই মাইক বন্ধ করে নেন। জি, এখন খানি এগুলো হবে, মানে টান টুন গুলো খানি ভোলা হবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আসবে, কিন্তু হ্যাঁ। যদি আপনি একেবারে ছেড়ে দেন যে না ঠিক আছে ওরকম পড়লেই তাহলে কিন্তু আর সারবে না। না, না, আপনার এগুলো এখন চেষ্টা রাখতে হবে। আস্তে আস্তে নিজেকে হ্যাঁ, সচেতন আস্তে করতে আস্তে হবে। হয়ে যাবে, ঠিক আছে, মাশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, জাহিরুল শেখ ভাই খুলেন, জাহিরুল শেখ ভাই। দেখেন তৃতীয়, এখানে যে অক্ষরটা আছে, আমরা যে অক্ষরটা পড়বো, শুধু কাফ একটা অক্ষর দিয়েছে, এই একটা অক্ষর, এই কাফের আকৃতিটা তিন চার রকম আকৃতি আসে। একটা অরিজিনাল যে এখানে একটা কাফ দিয়েছে, যেটা এর আসল আকৃতি এই। আবার এর এখানে একটা এরকম দাঁড়ি হয়, এটাও কাফ, যেমন আমি দেখাচ্ছি লিখে, এই, এটাও কিন্তু হুম। কাফ। আবার অনেক জায়গায় শুধু অক্ষরের উপরে এরকম আসবে, ওটাকেও কাপ মানতে হবে। এই চিহ্নটা যেটা মাঝখানে আছে, এই চিহ্নটা শুধু উপরে আসবে, এটাকে কাপ করতে হবে। আর এর আরো একটা আকৃতি আছে, সেটা হলো এই, এই যে আকৃতিটা, এটা কাপ, এই, এর সাথে অন্য অক্ষর জুড়তে পারে, কাপ আলিফ। তাহলে কাফের আসল আকৃতি হলো এটাই। এর সাথে যখন শুরুতে আসে তখন কিন্তু এই আকৃতিতে আসে, যখন শুরুতে আসে। এই কাপটা যখন শেষে আসে তখন কিন্তু এর অরিজিনাল আকৃতিতে আসে। আবার কাপটা যখন মাঝখানে আসে শুধু এতটুকু আসে। তাহলে কাফটা আমাদের চিনতে হবে, বাকি প্রত্যেকটা অক্ষর এখানে সহজ আছে। উম, সে বিষয়ে পড়বে। কে পড়বে? হ্যাঁ, জাহিরুল শেখ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ, মাশাল কাফ, বা, মাশাল্লাহ। জিম, সিন, কাফ, কাফ, দেখেন জাহিরুল শেখ ভাই, আলিফ, দ্বিতীয় এখানে জিমের পরে যে অক্ষরটা পড়েছেন আরো একবার পড়েন তো, এই অক্ষরটা কি পড়েছেন ওটা? কাফ, না, জিমের পরের অক্ষরটা, প্রথমে জিম আছে, এটা সিন, জিম।
ওটা সিন নয়। দেখো ওটা সিন। সিন নয়, আমি পার্থক্যটা বুঝিয়ে দিই। সিন যদি হতো তাহলে কিন্তু এরকম তিনটে নোক্তা হতো, তার উপরে নোক্তা থাকতো, এটাকে বলা হয় শিন, মোটা করে তালবেশটা উচ্চারণ হয় শিন। আর যদি নোক্তাকে মুছে দেন তাহলে এটাকে সিন বলা হয়। এটা কিন্তু সিন নয়, সিনও নয়। এখানে তিনটে সুশি এরকম আছে কি? এরকম আছে কি? না। এটা হলো আলিফ বা তা সা। সা আপনি পড়েছিলেন নৌকার মতো, তার উপরে তিনটে হ্যাঁ। নোক্তা। এটা সা পড়বেন, কি পড়বেন? সা। তা। হ্যাঁ, তারপরে অক্ষর পড়েন। জিম, তা, কাফ, কাফ, মাশাআল্লাহ। লিপ, হ্যাঁ, এটা তা, কি কাফ? তা, বা, কা, কাপ, আলিফ, আলিফ টান দিচ্ছেন কেন? আলিফ এবং হামজা দুটো একদমই টান কা, হয় না। কাপ, কাফ আলিফ, আলিফ। আলিফ। তা, আলিফ পড়েন। কাপ, নুন, আহ, শেষেরটা কি পড়লেন? ঠিক করে পড়েন। নুন, প্রথম অক্ষর কি আছে? কাপ, নুন, প্রথম অক্ষর কি আছে? প্রথম তা, অক্ষরটা তা, কাপ, নুন, ভুল হয়েছে, দেখেন আমি বলে দিচ্ছি। প্রথম অক্ষরটা আছে, নিচে দুটো নোক্তা আছে, নিচে দুটো নোক্তা থাকলে ও কি হয় ইয়া, জাহরুল ভাই? ইয়া, কাপ, নুন, হ্যাঁ, এটা প্রথমে ইয়া বলতে হবে, ইয়া কাফ নুন। ঠিক আছে, মাশাআল্লাহ। নতুন সবক হিসাবে খুব ভালো পড়েছে। ঠিক আছে জাহরুল ভাই, মাইক বন্ধ করে নেন। দ্বিতীয় একটা অক্ষর দেখেন, এখানে শুধু লাম এসছে। একটাই অক্ষর আছে লাম। এই লামটা অক্ষরের সাথে জুড়লে কেমন আকৃতি হয় দেখেন। এই লামটা যখন শেষে জুড়ছে তখন এর অরিজিনাল আকৃতি, আসল আকৃতি বাকি আছে, কিন্তু যখন শুরুতে জুড়ছে দেখেন তখন কিন্তু কিছু অংশ, এই শেষের অংশটা কেটে গিয়েছে। আবার যখন এই লামটা মাঝখানে এসছে আরো ছোট হয়ে গিয়েছে দেখেন। শুধু এরকম এসছে, এই এদিকে একটুখানি জুড়লে লাম হয়ে যাবে। বা লাম নুন। তাহলে এই লামের আসল আকৃতি তো এটাই, কিন্তু যখন অক্ষরের সাথে জোড়ে তখন এই শেষের দিকে এই অংশটা কিছু কেটে যায়, গিয়ে ছোট্ট মতো থাকে। তাহলে লাম এবং আলিফকে চেনার জন্য একটা পার্থক্য আমি প্রথম দিনে বলেছিলাম। আলিফ এরকম হয়, আর আলিফের আগে কোনো অক্ষর জুড়তে পারে অবশ্যই, কিন্তু আলিফের পরে কোনো অক্ষর জোড়ে না। কিন্তু লামের পরেও অক্ষর জুড়তে পারে, লামের আগেও অক্ষর জুড়তে পারে। আলিফ এবং লামের মধ্যে এটাই পার্থক্য। তাহলে সুতরাং এখানে যে এই অক্ষরটা আছে এটা কেউ আলিফ পড়বেন না, কারণ এখানে ডান দিকে বাম দিকে জোড়া আছে, মানে এটা সব লাম। আলিফের বাম দিকে জোড়া হয় না, অর্থাৎ এই যে আলিফ আছে এর পরে কোনো অক্ষর জুড়তে পারে না। হ্যাঁ, এর আগে অক্ষর জুড়তে পারে, এর আগে আপনি বা জুড়তে পারবেন, তা জুড়তে পারবেন, ইয়া জুড়তে পারবেন, বিভিন্ন অক্ষর জুড়তে পারবে। কিন্তু আলিফের পরে কোনো অক্ষর জোড়ে না, কিন্তু লামের পরে জোড়ে। এটাকে যদি আপনি এদিকে একটু বাড়িয়ে দেন এটা লাম হয়ে যাবে। তাহলে আলিফ এবং লামের মধ্যে এই পার্থক্যটা জেনে রাখতে হবে। ঠিক আছে, এমডি আজাদ হুসাইন ভাই পড়েন লামের পড়াটা। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম, মাশাল্লাহ। বা, ইয়া, লাম, মাশাল্লাহ, খুব সুন্দর। কফ, সালাম। ব্যাস। এমডি আজাদ হোসেন ভাই দেখেন, এখানে পার্থক্যটা বলে দিয়েছিলাম। এই যে নৌকার মতো যে আকৃতি আছে এর উপরে দুটো নোক্তা থাকলে কিন্তু এটা কফ নয়। এই রকম যখন পুটকির মতো তার উপরে দুটো নোক্তা থাকবে এটা কিন্তু কফ। তাহলে এই যে চিহ্নটা আছে উপরে গোলাকার ছোট্ট করে, এটাই কফের চিহ্ন। শুধু এরকম দুটো নোক্তা থাকলে কফ নয়, এটা তা। যে তাটা আপনি এরকম বড় তা পড়েছিলেন, এটা তা। তা সালাম পড়েন, জলদি পড়েন। তা, সালাম। মাশাল্লাহ। লাম, বা, ফা, মাশাল্লাহ। বা, লাম, নুন। হ্যাঁ, অক্ষরে যে টান আছে তেল আলিফ সেগুলো টানগুলো দেবেন, যেমন বা লাম নুন। এরকম জরুরি নয় যে আপনার একদমই পড়তে হবে, আপনি অক্ষরগুলো আলাদা আলাদা ভাবে পড়তে পারেন। তিনটে করে অক্ষর একসাথে আছে, আপনি প্রথম বললেন বা লাম নুন, পড়তে পারেন যাতে আপনি সুষ্ঠুভাবে জি, প্রত্যেকটা জি, অক্ষর উচ্চারণ করতে পারেন। ঠিক আছে, জি মাশাআল্লাহ। হুজুর। তারপরেটা মিম আছে, মিম। এই মিমটা এ আসলে এরকম আপনারা পড়ে এসেছেন, এটাই হলো অরিজিনাল মিম। বা এটা এখানে এরকম লেখা আছে,
মিম, এই মিমটা যখন অক্ষরের সাথে জুড়ছে তখন দেখেন কেমন হয়ে গিয়েছে আকৃতি। আবার যখন শেষে এসছে দেখেন ছোট্ট হয়ে গিয়েছে। আবার যখন মাঝখানে এসে দেখেন আবার চেনার হাল নেই মাঝখানে যখন এসছে। তাহলে এই মিমটা যখন শুরুতে আসে অরিজিনাল হালতে তা বোঝা যাচ্ছে, এবং শেষে এসছে সেটাও পরিষ্কার অনেকটা বোঝা যাচ্ছে, কিন্তু যখন মাঝখানে এসছে তখন মিমের আকৃতি সম্পূর্ণ কিন্তু ভিন্ন হয়ে গেছে। দেখেন এখানে ত প্রথমে আছে, তারপরে মিমটা দেখেন ছোট্ট করে এরকম একটু নামিয়ে দিয়েছেন, দিয়ে তার সাথে আবার অন্য অক্ষর জুড়েছে। তাহলে এই যে ছোট্ট করে নামিয়ে দিয়েছে এটাকে ধরতে হবে আপনার মিম, যেটা এই মিম বড় করে আপনি এখানে পড়েছেন। আবার এই ছোট্ট করে এরকম নামালে অনেক সময় হা হয়ে যায়, যদি এরকম দুটো শূন্য থাকে মাঝখানে, এটা হা, যেটা আমরা এই আগে পড়বো এই ছোট হাটা। তাহলে মিম এরকম একটা শূন্য মতো নেমে আসলে এটা মিম। তাহলে মিমের যে এই ছোট্ট শূন্য মতো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, ইমরান হোসেন ভাই পড়েন তো, ইমরান ভাই মিমের পড়াটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ইমরান ভাই পড়েন, জলদি পড়েন। মিম কাফ হ্যাঁ ইমরান ভাই একটু টানের সাদ দিকে খেয়াল রাখেন, 3 আলিফ পুরে টান আছে, মিম কাম সদ সব 3 আলিফ পুরে টান হবে, একটু টেনে টেনে পড়েন। মিম কাফ সাদ মাশাআল্লাহ, লাম মিম ঠিক আছে, খুব সুন্দর। হা মিম মাশাআল্লাহ। সা তারপরে কি আছে? মিম মিম তা ঠিক আছে মাশাআল্লাহ। তো আমাদের এখানে বোঝার বিষয় ওটাই যে প্রত্যেক মিম প্রত্যেকটা অক্ষরের সাথে কিভাবে মিলেছে, ওই জন্য করে এখানে মিমের পড়াটাই বেশি দিয়েছে। ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন ইমরান ভাই। নতুন সবক হিসাবে যখন সবকটা আরো সুন্দরভাবে তৈরি করে নেবেন তখন কিন্তু আর এই বাঁধবে না। ঠিক আছে মাশাআল্লাহ, বন্ধ করে নেন। তারপরে দেখেন দুটো অক্ষর এখানে আছে, একটা হা, একটা তা। আমরা তা পড়েছিলাম এরকম, এর অরিজিনাল তা এরকম পড়েছিলাম আমরা তা, দুই নোক্তাওয়ালা উপরে নৌকার মতো দুটো নোক্তা থাকলে তা, নৌকার আকৃতিতে উপরে দুটো নোক্তা থাকলে তা। আবার এই যে ছোট হা আছে এই ছোট হার উপরে কিন্তু দুটো নোক্তা থাকলে তা। সুতরাং শুধু একটার ক্ষেত্রে যেটাকে এই আমরা কফ পড়েছি, এই কফের যে এই আকৃতিটা, এই যে গোলাকার আকৃতিটা, এর উপরে দুটো নোক্তা থাকলে কফ হবে। বাকি এটা ছাড়া যে আকৃতির উপরে দুটো নোক্তা উপরে আসবে সেটা কিন্তু কফ, এই সরি তা। তাহলে এটাও তা, এটাও তা। এবারে দেখেন এ- এই হার আকৃতিটা ভিন্ন ভিন্ন আছে। তো সুতরাং এই হার উপরে দুটো নোক্তা হলে তা হবে, সুতরাং এই হার আকৃতি যে কটা আছে সেই কটার উপরে নোক্তা হলে তা হবে। যেমন এখানে দেখেন প্রথমে যে আকৃতিটা দিয়েছি এই এরকম দিয়ে এটা হা দিয়েছে, অর্থাৎ এটাকে ছোট হা বলি, এটাকে ছোট হা। তাহলে এই ছোট হার উপরে দুটো নোক্তা দিলে কি হয়ে যাবে, তা হয়ে যাবে। এখানে আপনি একটা নোক্তা দেন বা হবে, উপরে দুটো নোক্তা দেন তা হবে, তিনটে নোক্তা দেন সা হবে, নিচে একটা নোক্তা দেন ইয়া হবে। ঠিক ওই রকম ভাবে এই হাটা মাঝখানে যখন আসে, এখানে সেটা দেওয়া নেই, আমি আপনাদেরকে দেখি যে কোরআন শরীফ এরকম আসবে। এই হাটা কোরআন শরীফ আপনার এই রকম ভাবে যদি মাঝখানে আসে, দেখেন মাঝখানে যে অক্ষরটা আছে এটা হলো হা, বা, হা, দাল। আবার এই হাটা যদি শুরুতে আসে, সেই শুরুতে কিন্তু এই রকম আসে, কোরআন শরীফে আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাজা, প্রথমটা হা, তারপরে জাল, এটা কিন্তু হা, এই ছোট হাটা এই আকৃতি ভিন্ন হওয়ার কারণে এখানে ভিন্ন আকৃতিতে এসছে। এটাও হা, এটাও হা, শেষে যেটা এসছে এটাও হা। এই হার উপরে আপনি দুটো নোক্তা দিয়ে দেন, তা হয়ে যাবে। এটাকে বলা হয় গোল তা। একটা লম্বা তা আপনারা পড়েছেন, লম্বা তা। আর এটাকে বলা হয় গোল তা। এটা গোল তা, এটাও গোল তা, এটাও গোল তা, এটা লম্বা তা। আর এই হা আছে শেষে যে এই হা, এই হার উপরে আপনি দুটো নোক্তা দিলে সেটা তা হয়ে যাবে। আবার এই ছোট হাটা আরো একটা আকৃতিতে আসে শেষে, আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও একটু সাফ করে দিই, ক্লিন। মনে করেন আপনি বা লিখছেন, বা সাথে হা লিখবেন, এই এই গিয়ে এই শুধু এতটুকু সরে আসবে। দেখেন এই যে অক্ষরটা লিখেছি আমি বা হা, মানে ছোট মতো একটু করে নিচে নামিয়ে দিয়েছে, ওটাকে হা মানতে হবে, মানে ছোট হা, এই যে হাটা। তাহলে এখানে আমরা পড়বো হা, তা, বা, তা, এইভাবে পড়বো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কে পড়বে এটা? উম নূর আলম ভাই পড়েন, নূর আলম ভাই।
জলদি পড়েন। হ্যাঁ, নূর আলম ভাই মাইক খুলেন, মাইক খুলে পড়েন। হ্যাঁ, যেটা লাল মার্ক হচ্ছে লাল মার্ক করে পড়েন। চলেন, জলদি পড়েন। কি আছে এখানে প্রথম অক্ষর এগুলো দুটো কি খুব আছে পড়েন। কমই আসে। বলেন নূর আলম ভাই কি বলছেন। প্রথমটা প্রথমটা বা, বা, তারপরে তা। এই যে তাটা পড়লাম আমরা, এই তাটা এখানে এসছে, বা তা। তা, তারপরে অক্ষরটা নিচে দুটো নোক্তা এসছে, নিচে দুটো নোক্তা আসলে কি তারপরটা হয়, ইয়া, ইয়া হা। এবং শেষে যেটা এসছে এটা তাহা। ইয়া, হা, তাহা শেষে আছে। ঠিক আছে, তাহা। নূর আলম ভাই আপনি মেহনত করবেন। সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2 এর যে ছাড় ছাড় পড়াগুলো আছে সেগুলো ভালো করে মেহনত করবেন, তাহলে জোর পড়াগুলো কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবং শেষে একটা, নূর আলম ভাই মাইক বন্ধ করে নেন। শেষে একটা অক্ষর এখানে দেখেন হামজা। এই হামজাটা, এটা আসলে আকৃতি এখানে আপনারা পড়েছেন হামজা ইয়া, ইয়া সবার শেষের দিকে যে অক্ষরটা হামজা, যেটা এক আলিফও টান হয় না, অনেক একটুও টান হবে না, আলিফ এবং হামজা। এই আলিফ এবং এই হামজা দুটো একটুও টান হয় না। আবার এই আলিফের উপর, হুম, এই আলিফের উপর যখন ছোট্ট মতো আপনি হামজা লিখে দিচ্ছেন, তখন কিন্তু এই আলিফ পড়া যাবে না, এটাকে হামজা পড়তে হবে। সেই অক্ষর করে এখানে দিয়েছেন, দেখেন হামজা ছোট তো ওই জন্য করে এ চেষ্টা করে আমি কারের উপরে বোঝা হয়ে আসবো। আমি নিজে একা আসলে কেউ আমাকে চিনতে পারবে না। তো ওই জন্য করে এই কারের কাঁধের উপরে আসে, কখনো আলিফের কাঁধের উপরে আসে, কখনো ওয়াও এর কাঁধের উপরে আসে, কখনো ইয়ার কাঁধের উপরে আসে। বুঝতে পেরেছেন? তো এটাকে আমাদের পড়তে হবে হামজা, এটাও হামজা, এটাও হামজা। ঠিক আছে, তো এটা পড়ার একটু ঢং আমি বলে দিচ্ছি। হামজা, হামজা আলিফের রূপে, মানে আলিফের সকলে, আলিফের যে রূপ তার ধারণ করেছে। ঠিক আছে, হামজা আলিফের রূপে, হামজা ওয়াওয়ের রূপে, হামজা ইয়ায়ের রূপে। অর্থাৎ এগুলো আসলে হামজা। ঠিক আছে, কেউ আলিফ পড়বে না। কোরআন শরীফের মাঝখানে এরকম অনেক অক্ষর আসবে যেগুলো ছোট্ট মতো হামজা লেখা থাকবে। যে অক্ষরের উপরে আসুক, অনেক সময় এই হামজাটা এরকম আসবে। দেখেন আমি একটা লিখে দেখাচ্ছি, বা, নুন, উফ, সরি, বা, নুন, দেখেন এখানে এটা বা, আর এটা হলো হামজা, আর এটা হলো নুন। দেখেন এখানে কিন্তু এই হামজাটা না আলিফের উপরে এসছে, না ওয়াওয়ের উপরে এসছে, না ইয়ার উপরে এসছে। মানে নৌকার মতো বা বার মতো যে চিহ্নটা তার উপরে এসে গিয়েছে, ওটাকে হামজা পড়তে হবে। সুতরাং এই চিহ্নটাকে আমাদের দেখে চিনে নিলে হবে। তবে কিন্তু এটা যখন একটু বড় হয়ে যাবে, এটা তখন কিন্তু আইন হয়ে যাবে, আইন। আর ছোট হলে হামজা। ঠিক আছে, তাহলে হামজা, হামজা আলিফের রূপে, হামজা ওয়াওয়ের রূপে, হামজা ইয়ায়ের রূপে। দেখেন আমাদের সবক নাম্বার 4 যে যুক্তাক্ষরের সবক ছিল এই পর্যন্ত কমপ্লিট হলো। তো এবারে আমরা আপনাদের দিয়ে প্রত্যেকটা অক্ষর আমি ধরবো, যে যাতে আপনাদের ক্লাসের মাধ্যমে আপনাদের ইয়াদ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। এসকে মাসুম ভাই পড়েন তো প্রথম লাইনটা। জি হুজুর। হ্যাঁ, প্রথম কোনটা? লাইনটা পড়েন। বিসমিল্লাহির, হুজুর সহজ না? হ্যাঁ, সব প্রথম লাইনটা পড়েন। ত জটা পড়েন। তো, জ, তো, বা, জ, ফা, কফ, তো, হা, তো, আলিফ, আলিফ, আহ, বা, জ, নুন, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব হুজুর সুন্দর বলেছেন। আওয়াজ আসছে হুজুর? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এসকে মাসুম ভাই শেষের লাইনটা, শেষেরটা পড়েন তো, এইটা পড়েন তো কি আছে, আর একবার পড়েন। হ্যাঁ, বা, বা, জ, নুন। মাশাআল্লাহ, ঠিক আছে, মাইক বন্ধ করেন, মাইক। সুন্দর হয়েছে। উম, আচ্ছা, আব্দুর রকিব চৌধুরী ভাই বলেন।
আব্দুর রকিব ভাই মাইকটা খোলেন। খুলেছি হুজুর। আব্দুর রকিবের সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2 আপনি আশা করি খুব সুন্দরভাবে মেহনত করেছেন, প্র্যাকটিস করেছেন। তো ওই জন্য করে আমি আপনার দুটো অক্ষর জিজ্ঞাসা করছি, এই দুটো অক্ষর কি আছে বলেন। চেষ্টা করেন আব্দুর রকিব ভাই। না, প্রথম অক্ষরটা কি আছে? বলেন বলেন। জি। বড় হয়ে সাইডে হেলছে অক্ষরগুলা। আচ্ছা, আমি একটু ছোট করব। দেখেন আপনি চিনতে পারছেন? আর একটু ছোট করেন। দেখেন। এর কার পাশে হয়েছে। হ্যাঁ দেখেন, এই এই দুটো অক্ষর কি আছে বলেন। আইন, হ্যাঁ, অয়েন। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে দুটো অক্ষর কি আছে বলেন। এই দুটো চেষ্টা করেন, পাচ্ছি না চেষ্টা হুজুর। করেন, চেষ্টা করেন। সবক নাম্বার 2 এ পড়ো, দুই দুই দুইয়ের সবক, এটা সবক নাম্বার 2। আচ্ছা, তারপরে এটা কি আছে বলেন, তারপরে এটা। কাপ। কাফ, মাশাআল্লাহ, খুব সুন্দর ধরেছেন। তারপরে এটা। ঠিক আছে, মাশাআল্লাহ আব্দুর রকিব তারপরে ভাই কিছু অক্ষর চেষ্টা করেছেন, কিছু অক্ষর এখনো অসুবিধা হচ্ছে। তার জন্য আমি আব্দুর রকিব ভাইকে বলবো, বা আবার আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, যে আপনারা, আমি বলেছিলাম এর আগে সবাইকে একটা খাতা করতে বলেছিলাম, বুঝতে পেরেছেন? ওই খাতায় আপনি লিখবেন, মানে সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2, ওটা আপনি লিখবেন প্রত্যেকটা অক্ষর। তাহলে লিখলে কোন অক্ষরটা কি সেটা আপনি পরিষ্কারভাবে প্রত্যেকটা অক্ষরে চিনতে পারবেন। ঠিক আছে আব্দুর রকিব ভাই? খাতা আ- করেছে হুজুর। হ্যাঁ। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর লিখেছিলেন 5 বার? না, ওটা লিখতে পারিনি হুজুর, কাজ করছিলাম তাই হয়নি। ও আচ্ছা, ওই জন্য আপনি এখনো অক্ষর চিনতে পারেননি। এখনো দেখেন সুযোগ আছে, এখনো সবক নাম্বার 4 চলছে, মানে এখানে অক্ষর চেনার বিষয় চলছে, মানে জোড় অক্ষর, ছাড় অক্ষর। এখানে আপনার সমস্যা হচ্ছে না, কিন্তু যখন সবক নাম্বার 5 এবং 6 চলে যাবে, ওখানে কিন্তু অন্য পড়া আসবে, তখন যদি অক্ষর আপনি না চিনতে পারেন তখন কিন্তু আপনার সমস্যা হবে, মানে আপনি আগে ইয়ে করতে পারবেন না, বুঝতে পেরেছেন? ওই জন্য এখনো হ্যাঁ। সময় আছে, আপনি খাতায় অন্তত দেখে দেখে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টা অক্ষর আপনি 5 বার লেখেন, দেখে দেখে লেখেন। একদিনে না লিখতে পারেন, কোনো একটা সময় একবার লেখেন, তারপরে আরো একবার লেখেন, এরকম ভাবে 24 ঘন্টার মধ্যে। যেহেতু আজকে ক্লাস হচ্ছে, এবারে ক্লাস হবে, তো তারপরে কালকে ছুটি, তারপরের দিনে, তো মাঝখানে একটা যথেষ্ট পরিমাণের সময় আছে, 48 ঘন্টা সময় আছে। তো 48 ঘন্টার মধ্যে আপনি 5 বার আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবেন। সময় করে, আপনার সময় বের করে একটু মেহনত করতে হবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি মেহনত করেন। তারপরে পুরো নুরানি কায়দা শেষ হয়ে যাবে, পুরো কোরআন শরীফ আপনি শেষ করে দেবেন, এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই 29টা অক্ষরই আসবে। এছাড়া অন্য কোনো অক্ষর আর আসবে না, ইয়ে ছাড়া বাড়তি অক্ষর কেউ আর আসবে না। তবে এই কটা অক্ষর আপনাকে একটু মেহনত করতে হবে শুরুতে। ঠিক আছে, মাশাল্লাহ। ঠিক আছে হুজুর। দেখেন আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে। ওই জন্য আমি দ্বিতীয় জুমে, দ্বিতীয় আমি একটা লিঙ্ক করব, অবশ্যই আপনার দ্বিতীয় লিঙ্কে সবাই শরিক হবেন, এবং ওখানে আমি প্রত্যেকের থেকে আমি সবক শুনবো। আমি এটাতে পড়িয়ে দিয়েছি, আপনাদেরকে শুনবো, যাতে এই ক্লাসের মধ্যে আপনাদের ক্লাসের সবকটা সুন্দরভাবে হয়ে যায়। এবং আরো কিছু যুক্তা অক্ষর কোরআন শরীফের মধ্যে যেগুলো এসেছে আমি লিখে লিখে দেখাবো, যেগুলো এই কিতাবে আপনাদের জন্য শর্টকাট করা হয়েছে, অর্থাৎ অনেক বেছে বাছাই করে আপনাদের সুবিধাতে শর্টকাট করা হয়েছে, যাতে লম্বা না হয়ে যায়। তো সেজন্য আমি লিখে লিখে দেখাবো। দ্বিতীয় জুমটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের এই জুমে, দ্বিতীয় জুমে আমি আবার লিঙ্ক, আপনারা অপেক্ষা করেন জুমে। এবং যারা সমস্যা হচ্ছে এখনো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষর, তারা অবশ্যই খাতা করবেন, এবং খাতার প্রত্যেকের 5 বার করে অন্তত দেখে দেখে লিখবেন। তারপর দেখবেন আপনাদের অক্ষর চিনতে আর কোনো সমস্যা হচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।